আল্লাহর বান্দি, মুমিন বান্দি, তাকওয়াবান বান্দি, অপরাধ নাই, স্বামী কাফের হয়ে গেছে, আমার ভাইয়ের অটো তালাক হয়ে গেছে। কারণ মুসলমানদের কাফের বিয়ে থাকে না। ওরা যদি নতুন করে বিয়ে না করে, যতবার একত্রিত হইবে আমার ভাইরা ততবারই জিনার গুনাহ লেখা হবে। সন্তান জন্ম নিলে বাংলার জমিনে আমার ভাইরা জারত সন্তানের অভাব হইবে না। অথচ আমাদের সমাজে কত দেখেছি রে, তালাক দিয়ে দিছে, 3 তালাক পর্যন্ত হয়ে গেছে। ওই স্ত্রী নিয়ে এখনো পর্যন্ত আছে। আপনারা কি মনে করেন 3 তালাক দেওয়া হয়ে গেলে তখন ওই স্ত্রী কি বিয়ে পড়াইলে কি জায়েজ হয়? বিয়ে পড়াইলেই হয়ে যায়? কোরআনের এবং হাদিসের ভাষ্য মতে বোঝা যায় তাকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয় এবং অন্য কোথাও বিবাহ দিতে হয়। ওই বেচারা স্বেচ্ছায় তালাক দিয়া দিলে বা মইরা গেলে আগের স্বামী থেকে বিবাহ করতে পারে। এটাই তো নাকি জানেন না আপনারা? স্বামীর জন্য ইদ্যত হলো 3 দিন। কয় দিন? মহিলার জন্য কয় দিন? 3 মাস। এখন পুরুষের জন্য 3 দিন ইদ্যত, সে 3 দিন পরে বিয়ে করতে পারে। কিন্তু এই যে পুরুষ যে ঈমান হারাইলো কিন্তু স্ত্রীকে নতুন করে বিয়ে করলো না বা তালাক দিল 3 তালাক, এরপরে সে আবার কোনো মোল্লাকে ধইরা কোনো ছলনা বলনা দিয়ে বা মিথ্যা কথা বললো 2 তালাক দিছে এটা বললো, অথবা বললো যে ওই তালাক এরকম বলি নাই, এমনি মনোমান এরকম বলে, মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। আবার মানুষকে শোনায়া বলছে 3 তালাক, মানুষকে শোনায়া বলছে। এরকমও আছে প্রত্যেক 3 মাসে 3টা দিছে, এরপরও সেই স্বামী সেই স্ত্রী নিয়ে থাকতে চায়, সেই স্ত্রী সেই স্বামীর ঘরে থাকতে চায়। বেটা, তোমার তো আগে বোঝা উচিত ছিল এটাকে এইরকম কঠিন করা হয়েছে ইসলামে কেন? আল্লাহর লানত। কার লানত? আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হালাল বস্তু হলো, হালাল বিষয় হলো আপন স্ত্রীকে তালাক দেওয়া। আপন স্ত্রীকে কয় রাগ করে দিচ্ছে, তালাক হইব নাকি? তালাক কি ভালোবেসে দেয়? মহব্বত করে দেয়? এই যে মাসালাগুলি আমরা এতটাই শীতলতা দিয়েছি আর আমরা বানিয়ে নিছি, কিন্তু শরীয়তের সাথে আমাদের কোনো লীলা দেনা নাই, আমাদের কোনো সম্পর্ক নাই। আসেন আমি এখন একটু ইউসুফ জুলাইকার ঘটনা শুরু করি। আপনারা হাসতে হাসতে কাঁদতে কাঁদতে গোড়ায় যাবেন, কিন্তু একটা মাসলা আপনারা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন না, আপনারা আমলেও আনার চেষ্টা করেন না। কেন এই অবস্থা হইল আপনাদের? আমাদের কেন এই অবস্থা হইল? আপনারা এটা পছন্দ করেন, আমরা এই জন্য বলতে বাধ্য হয়ে যাই। কিন্তু উচিত এই জাতির কোরআন এবং হাদিসের কাছে, কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসা। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, হুজুর এই সমস্যা হয়েছে, আপনি আল্লাহ রিজায় মাওলার জন্য হক কথাটা বলবেন, সত্য কি হয়েছে আপনি আমাকে বুঝাইয়া দেন। না হলে একজন বড় বুজুর্গ ব্যক্তি, বড় একজন আলেম ব্যক্তির আপনি আমার সঙ্গে যোগাযোগ করাই দেন। এটাই তো মুসলমানের কাজ হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু করছি কোনোদিন না, বরং আলেমের পরামর্শই নেই না, নামাজ পড়ে না, মুচ্চে পানি লয় না, এগুলোর কাছে বায়াত হয়ে বসে আছে।